ভাবুন তো, আপনার বয়স মাত্র ৮ বছর, আর আপনাকে খেলতে হচ্ছে নিজের চেয়ে ১ বছর বড় এবং আরও শক্তিশালী ছেলেদের বিরুদ্ধে। হ্যাঁ, এটাই ছিল আর্লিং হাল্যান্ডের শৈশব। ২০০০ সালের ২১ জুলাই ইংল্যান্ডের লিডস শহরে জন্ম নেন আর্লিং ব্রাউট হাল্যান্ড। তখন তার বাবা আলফ ইঙ্গে হাল্যান্ড ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডে খেলতেন। অন্যদিকে তার মা মারিতা ব্রাউট ছিলেন নরওয়ের জাতীয় চ্যাম্পিয়ন হেপ্টাথলি, অর্থাৎ অ্যাথলেটিক্স যেন ছিল তার রক্তেই। কিছুদিন পর পরিবারটি নরওয়ের ছোট্ট শহর ব্রাইনে ফিরে আসে। মাত্র ৫ বছর বয়সে হাল্যান্ড স্থানীয় ক্লাব ব্রাইন FA এর হয়ে ফুটবল খেলা শুরু করেন। কিন্তু ৮ বছর বয়সেই একটি বিষয় সবার নজরে পড়ে। তার কোচ আলফ ইংভে ব্রেন্টসেন বুঝতে পারেন নিজের বয়সীদের সঙ্গে খেললে হাল্যান্ডের উন্নতি থেমে যাবে, কারণ সে তাদের তুলনায় অনেক এগিয়ে। তাই তিনি একটি সাহসী সিদ্ধান্ত নেন। হাল্যান্ডকে ২০০০ সালে জন্ম নেওয়া ছেলেদের দলের বদলে ১৯৯৯ সালে জন্ম নেওয়া ছেলেদের দলে, অর্থাৎ ১ বছরের বড় ছেলেদের দলে তিনি খেলানো শুরু করেন। সেই সময় হাল্যান্ড আজকের মতো দৈত্যাকার ছিলেন না, বরং বড় ছেলেদের তুলনায় তিনি ছিলেন রোগা আর অপেক্ষাকৃত খাটো। শারীরিক শক্তিতে টেক্কা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, ফলে তাকে শিখতে হয় অন্যভাবে। দারুণ টাইমিং, বুদ্ধিদীপ্ত দৌড়, ফাঁকা জায়গা খুঁজে নেওয়া এবং সঠিক মুহূর্তে সঠিক জায়গায় পৌঁছে যাওয়া, এই দক্ষতাগুলোই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। তার কোচও চাইতেন তিনি যেন এভাবেই খেলা শেখেন। তার কোচ জানতেন যে এই ছেলে অবশ্যই বড় হয়ে তার জেনেটিক্যাল যে সক্ষমতা তা অর্জন করবে এবং একজন দানবীয় আকৃতির মানুষে পরিণত হবে, কিন্তু তার খেলায় যেন এই আকার আকৃতি কোনো প্রভাব না ফেলে, বরঞ্চ তাকে যেন আরও কৌশলী, আরও নিখুঁত খেলোয়াড় বানিয়ে নেয়। সেটাই ছিল কোচের লক্ষ্য। বছরের পর বছর আর্লিং হাল্যান্ড এভাবেই নিজের চেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরে এলো সেই মহেন্দ্রক্ষণ, যখন তার জেনেটিক্স নিজের কাজ করল। বাবার উচ্চতা, মায়ের অসাধারণ অ্যাথলেটিক জেনেটিক্স সব মিলিয়ে হাল্যান্ড দ্রুত লম্বা এবং শক্তিশালী হয়ে উঠতে শুরু করলেন। আর তার সাথে এবার যোগ হলো আরেকটি বড় সম্পদ, ছোটবেলায় বড় ছেলেদের বিরুদ্ধে খেলে অর্জন করা ফুটবল বুদ্ধিমত্তা বা ফুটবল ইন্টেলিজেন্স। আজকের হাল্যান্ড শুধু ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার শক্তিশালী স্ট্রাইকারই নন, তিনি এমন একজন ফরওয়ার্ড যার অফ দ্য বল মুভমেন্ট, স্পেস খুঁজে নেওয়ার ক্ষমতা এবং গোলের সামনে নিখুঁত অবস্থান নেওয়া, এসবের ভিত্তি তৈরি হয়েছিল সেই ছোট্ট ব্রাইন শহরের মাঠেই। তাই হাল্যান্ডের গল্প শুধু অসাধারণ জেনেটিক্সের গল্প নয়, এটি একজন দূরদর্শী কোচের সিদ্ধান্ত, কঠিন প্রতিযোগিতায় বেড়ে ওঠা একটি শিশুর অধ্যাবসায় এবং বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক বিশ্বসেরা গোল স্কোরারের গল্প। হাল্যান্ডের গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। একজন বিশ্বসেরা ফুটবলারের গল্প শুরু হয়নি কোটি টাকার চুক্তি দিয়ে, শুরু হয়েছিল একটি ছোট্ট শহরের মাঠে একজন দূরদর্শী কোচের হাত ধরে। একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার শৈশব। এই সময়েই গড়ে ওঠে তার চিন্তা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সাহস এবং স্বপ্ন দেখার ক্ষমতা। আর সেই ভিত্তি গড়ে দেন কারা? পরিবারের পাশাপাশি শৈশবের শিক্ষক, কোচ, বিশেষত এলিমেন্টারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তাদের একটি উৎসাহ, একটি সঠিক সিদ্ধান্ত কিংবা একটি অনুপ্রেরণামূলক বাক্য কখনো কখনো একটি শিশুর পুরো জীবনই বদলে দিতে পারে। হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামের
একটি প্রাথমিক বিদ্যালয়ে আজ এমন একজন শিশু পড়ছে যে ভবিষ্যতে বিশ্বমানের বিজ্ঞানী হবে, হয়তো কেউ হবে একজন মহান শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী কিংবা দেশের একজন প্রশাসক। কিন্তু তার সম্ভাবনার প্রথম পরিচয়টি হয়তো সবার আগে বুঝতে পারবেন তারই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাই একটি জাতির ভবিষ্যৎ গড়তে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই মানুষগুলোকেই যারা ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি নির্মাণ করে।